So yo guys, it's your boy Pritam and welcome back to our channel. আমরা এখন আছি কোথায়? কোলবং। সো কোলবংয়ে আমরা আছি দিদি বাহিনী হোমস্টেতে অ্যান্ড এইখানে দেখতেই পাচ্ছ কি লেভেলের এনজয়মেন্ট হচ্ছে। রাস্তার ব্যাপারটা একটু মৈনাক বলে দে। রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, কিন্তু অ্যাডভেঞ্চারাস করেও যেখানে আসতে পেরেছি এটা একটা বিশাল বড় অ্যাকমপ্লিশমেন্ট। সত্যি তাই। যেরকম ভিউ। আর একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি, ও হচ্ছে মৈনাক মুখার্জি, আমার মোটামুটি 20 বছরের বন্ধু, আর ও হচ্ছে আমার বোন পিয়ালি পাঠক। তো আমরা এখানে এখন আছি, মানে দারুণ লেভেলের মজা হচ্ছে। সত্যি একটা জিনিস বলবো যে এইখানে আসতে গেলে একটু কষ্ট করতে হবে, কষ্ট করে চেষ্টা আছে। মোটামুটি 50 to 60% রাস্তা ভালো ছিল, বাট তারপর পুরোটাই অফ রোড। তো আমি একটা সাজেশন দেবো কি, যদি কেউ আসো বয়স্কদের এইখানে না নিয়ে আসাটাই প্রেফারেবল, কেন কি এখানে যেহেতু এত খারাপ রাস্তা তাদের অসুবিধা হতেই পারে। সো এরকম একটা ভিউ নিয়ে আমরা এনজয় করছি। আর সাধারণত কিন্তু পাহাড়ের কোলে সুইমিং পুল দেখা যায় না, আর তাও এবার এরকম একটা রিমোট জায়গা যেখানে মানে এই হোমস্টেটা ছাড়া আর কিচ্ছু নেই। সো দারুণ মজা হচ্ছে। এখন আমরা একটু এই সুইমিংয়ের মজাটা নেবো। তো আজকে আমাদের ডে 2। আজকে আমরা যাব হচ্ছে ধাত্রীবাড়ি হোমস্টেতে, যেটা বিজন বাড়িতে আছে। তো তারপর ওইখান থেকে আবার ঘুরে টুরে পরের দিন আমরা দার্জিলিং প্ল্যান আছে আমাদের। তো আপাতত এনজয় করো এই ভিউটা, আর দেখা হচ্ছে পথে। তো বন্ধুরা, ঘড়িতে এখন 10:30 বাজে। দারুণ একটা সুইমিং পুলে এনজয় করলাম এইখানে। তো সবাই রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসছে। ওই হোটেল ছেড়ে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে ধাত্রীবাড়ি হোমস্টে। ওটা নই বস্তি বলে একটা জায়গা আছে, মানে একেবারে অফবিট। এই দুটো লোকেশানই পুরোপুরি অফবিট, মানে খুব কম সংখ্যক লোকেরাই জানে এই দুটো জায়গার ব্যাপার। তো যাই ওইখানে দেখি, এখানে তো খুবই ভালো লাগলো। তো তোমাদেরকে আমরা রুম ট্যুরটা দেওয়া হয়নি, তো রুম ট্যুরটা তোমাদের একটু দিয়ে দিচ্ছি, একটু অগোছালো আছে। তো এই যে হচ্ছে এইখান থেকে মোটামুটি এন্ট্রিটা, এইখান থেকে এন্ট্রি করে এখানে বেড আছে। আমরা এখানে 4 জন ছিলাম, তো 2 জন এইখানে 2 জন ওইখানে, বেশ ভালোভাবেই ছিলাম, কোনো অসুবিধা সেরকম হয়নি। আর এখানে একটা ব্যালকানি আছে, ব্যালকানি থেকে স্ট্রেট একদম এরকম একটা ভিউ আপনারা দেখতে পাবেন। পুরো সকালটা আপনারা এখানে বসে চা খেতে খেতে একটা আলাদা রকম এনজয় করতে পারবেন। আর এইখানে এই রুম আছে, আর ওদিকেও পাশের ঘরেও সেম টাইপের রুম, আর ওপরে ওই দুটো রুম আছে। মানে টোটাল এখানে 4টে রুম। 4টে রুমের মধ্যে আমরা অলমোস্ট 13-14 জন ছিলাম আর কি। সো চলো, ওই দিকে গাড়ি চলে এসছে, আর আমাদের পেমেন্ট অ্যান্ড অল সব করা হচ্ছে। তো নেক্সট ডেস্টিনেশন ধাত্রীবাড়ি হোমস্টে, উই আর কামিং। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে চলছি। তো দাদা এখানে একটু আমাদের ফেসিলিটেট করবে। হ্যাঁ, बहुत अच्छा लगा यहाँ पे आने के लिए। हाँ আসো। हमारा जितना फ्रेंडशिप है सब भेजेगा बाबा। আসো। আসো। এই সবাই একটু ক্ল্যাপ কর। হ্যাঁ, ব্যাস ব্যাস। উঠে পড়েছো না, কেউ আসছে না, ছাড়ো না, এলে কি করবে, কতবার ডাকবে, সব উঠে আমার মা। চলো জোরে তালি হোক, জোরে করতালি, জোরে। বলের পরে আবার বিয়ে করে বউকে নিয়ে আসবেন। একটা ফটো দেবে, চলে আসলাম পিয়ালি দাঁড়িয়ে পৌঁছা। এই আমারটা। হ্যাঁ এই মৈনাক দা তোমাকেও বলেছে, কিন্তু এরপরে বিয়ে করে বউকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তোকে বলে, তোকে আমাকে বলবে না, বয়সকে বলো না, এত বউ লাগে, আমার বয়স কম। সবাই করে ছেলে পেলে নিয়ে চলো। सर बहुत बहुत शुक्रिया एकदम आपको। আবার আসবেন, কিন্তু বাইক নিয়ে আসবেন। फोटो लेना है मेरे को। हाँ 1 2 3 কোলবং।
তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি ধাত্রীবাড়ি হোমস্টের জন্যে। তো ওইখানে গুগল ম্যাপ যা দেখাচ্ছে মোটামুটি 21 মিনিটস, ওই 7 কিলোমিটার মতন অ্যাপ্রক্স। কিন্তু দাদারা বলছে যে হয়তো রাস্তা খারাপ আছে, ওই জন্য টাইমটা একটু হলেও বেশি লাগতে পারে। তো দেখা যাক, আশা করছি কালকের মতন তো রাস্তাটা হবে না। কালকে যা হয়েছে বাপরে বাপ। তো চলো যাওয়া যাক, আর এই সুন্দর দৃশ্যটা তোমরা এনজয় করো ততক্ষণে। আর মোটামুটি 3 কিলোমিটার বাকি। তো দেখা যাক এরকম, মোটামুটি অল্প স্বল্প এখানে ছিল, তারপর এখন আবার প্লেন হচ্ছে। রাস্তার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আসার জন্য আপনাদের। কালকের মতন তো এখনো পজিশন আসেনি, অতটা অফরোডিং এখনো আসেনি। তো দেখা যাক, আশা করছি খুবই ভালো লাগছে। এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে থাকো, আরও ভালো লাগবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ, দেখা ওই যে ওই পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হলো দার্জিলিং। এটা কিন্তু আমরা আমাদের হোমস্টে থেকে পুরো খুব ভালোভাবে দেখতে পারবো। ওটার জন্য আমি ওয়েট করছি রাতে, যে কি ভিউটা আসবে রাতে। এটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে ও গাড়ি শিখছে আমাদের, এরকম এরকম রাস্তাতে গাড়ি শিখছে, আর এদের মুখটা দেখার মতো না। সো এখানকার অফরোডিং শুরু হয়ে গেছে। 1 কিলোমিটার এই রাস্তাটা অফরোড আছে, পুরোপুরি অফরোড। তো তোমরা যখন আসবে এরকম একটা রাস্তা তোমরা দেখতে পাবে, এই 1 কিলোমিটার মতন অফরোড আছে। বিবেক ভয় হেঁটে হেঁটে আসতে প্রেফার করলো, ফুল অফরোড। আমাদের আপনার নাম क्या है? मेरा नाम आर्यन। आर्यन। আমাদের आपका नाम? হ্যালো অসিত। आशीष। आशीष বেশ দারুণ একটা অফরোড করে আমরা ঢুকতে চলেছি ধাত্রীবাড়ি হোমস্টে। চলো যাওয়া যাক। জায়গাটা আসার পর সেই আবার কোটেশনটার কথা মনে পড়ে যাচ্ছে, ডিফিকাল্ট রোডস অফেন লিডস টু বিউটিফুল ডেস্টিনেশন। আমি বিবেক এখন ট্রেক করতে করতে যাচ্ছি, মোটামুটি 1 কিলোমিটার তো লাগবে, টাইম লাগবে। একটা গাড়ি নেমে গেছে আর আরেকটা গাড়ি নামছে, ওইদিকে আছে। আমরা এই বিউটিফুল জায়গাটা পুরো মানে কি বল, বেস্ট এক্সপেরিয়েন্স, ফিল নিতে নিতে যাচ্ছি। বেস্ট অফরোড। এবার আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওই ডান সাইডে আমাদের দার্জিলিং আমাদের ওয়েলকাম করছে। আর কি ভালো হতে পারতো বলুন, এই পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। সো বন্ধুরা, আমাদের একটা গাড়ি এগিয়ে গেছে আর আমরা এরকম রাস্তার ফিল নিতে নিতে পাহাড়ে পুরো একদম যাচ্ছি। বাঁশ গাছ ফাঁস গাছ সব আছে গাছের মধ্যে দিয়ে। আর বেস্ট পার্ট যেটা হলো, এই অফরোডটার সাথে ওই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হলো দার্জিলিং। এই যে ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটা পুরোটা হলো দার্জিলিং। আর এরকম হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, জাস্ট দারুণ লাগছে, দারুণ। এরমভাবে পুরো ফাঁকা, কিচ্ছু নেই, তার মধ্যে থেকে এরমভাবে যাওয়ার মজাটাই আলাদা। সত্যি কথা, একটু দেখে চলতে হচ্ছে, কেন কি ভুলভাল স্টেপস পড়ে গেলে মুশকিল হবে। তো যাচ্ছি,
চলো ধাত্রীবাড়ি হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এখানে আমাদের লাগেজ আনলোডিং হচ্ছে। মা আছে এখনো, মায়ের কিন্তু হার্টবিটটা এখনো নামেনি, সেটাই তো? রাস্তা বাপ রে বাপ, মানে গাড়ি আমাদের উল্টে যাচ্ছিল পুরো, মানে একটু ওই দিকটা এরকম এরকম হচ্ছিল আর কি। তো সবাইকারই মোটামুটি একটু হার্টবিটটা হাই হয়ে আছে এখন। তো যাই, গিয়ে ঠান্ডা ফান্ডা হই। আর সাইডে সামনেও সুইমিং পুল আছে, সেখানেও আমরা যাব। এই সুইমিং পুলটা আশা করছি খুব ভালো হবে, কেন কি একদম ইনফিনিটি পুল টাইপের এটা আছে। তো চলো যাওয়া যাক। সব বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি ধাত্রীবাড়ি হোমস্টেতে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা, এটা পুরো একটা ফার্ম স্টে। তো এখানে আমরা যাব, এই ওদের আমাদের টেন্ট আছে, টেন্টের ভেতরে গিয়ে আমরা সব লাগেজ ফাগেজ করে এই সুন্দর যে ভিউটা, ওই যে ওদিকে দেখাও ভিউটা, ওদিকে দার্জিলিং, তো ওটা এনজয় করব। আর সাথে সাথে সুইমিং পুলও আছে, সুইমিং পুলে নেমে একটু এনজয় করব। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি, আমাদের ঘর এখনো রেডি হচ্ছে। এই যে টেন্টটা আছে তোমরা দেখতে পাচ্ছ, টেন্টে আমরা আপাতত থাকবো। তো টেন্টটা হয়ে গেলেই আমরা আপাতত 14 জন আছি এই টেন্টে, 6 জন মতন ম্যাক্সিমাম থাকতে পারে। তো 6 12 জন এই দুটো টেন্ট। আর পাশে কিন্তু ওদিকে একটা কটেজ আছে, সেটাতেও তোমরা যদি নিতে চাও নিতে পারো। এইটার একটু ডিটেলসটা বলে দিচ্ছি। মোটামুটি একদিনের পার ডে ব্রেকফাস্ট সব কিছু নিয়ে, ফুডিং নিয়ে এখানে ওই 1800 টাকা মতন পড়ে। আর বাকি ওইটা 2200 টাকা মতন পড়ে কটেজটা নিলে। সো চলো যাওয়া যাক এই টেন্টের ভেতরে, দারুণ মজা হবে। আর আমি তো ওয়েট করতে পারছি না এই সুন্দর সুইমিং পুলটা দেখে। এই যে সুইমিং পুলটা আর সাথে সাথে ওই দার্জিলিংয়ের ভিউ, আহা হা হা, একটা আলাদা রকমের ভাইব দিচ্ছে। তো চলো যাওয়া যাক। সো আমরা এখন আমাদের রুমের টেন্টে পৌঁছে গেছি, যে জায়গা নিয়ে নিয়েছে। এদিকে আমার বাবু সুইমিং পুলে নামবে বলে রেডি হচ্ছে। এরকম সবাই একসাথে আমরা থাকবো, একদম সবাই রেডি হব, এখানে রেডি হয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা হাত ধুতে ধুতে এরকম একটা যদি ভিউ দেখা যায় তাহলে তো আর কিছু বলারই নেই। তো বন্ধুরা সুন্দর একটা সুইমিং সেশনের পর আমরা চলেছি আমাদের লাঞ্চের জন্য। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, মোটামুটি অনেকেরই খাওয়া শেষ। তো আমরা যাব, গিয়ে একটু লাঞ্চটা শুরু করে দেবো। তো চলো যাওয়া যাক। খুব ভালো জিনিসটা। সাথে কি কি আছে? চিকেন আছে, ডাল আছে, আলু ভাজা আছে, সবজিটা সিম ভাজা, সিমের সবজি, আলু ভাজা, চিকেন আছে, চাটনি আছে, চাটনি, পাঁপড় সবই আছে মোটামুটি। তো চলো খাওয়া শুরু করা যাক। সঞ্জীব কেমন, টেস্ট কেমন? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, পুরো ঘরোয়া খাবার একদম পুরো। আচ্ছা ঠিক আছে, চলো টেস্ট করে দেখা যাক। চলো শুরু করি। সো মোটামুটি খাওয়া কমপ্লিট, খুব সুন্দর, মানে একদম ঘরোয়া খাবার যেটাকে বলে। তো সেটা খেলাম আমরা এখানে। এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে। আর এই দেখুন, এটা ভুট্টা গাছ। মানে যতদূর আমি শুনলাম যে ওরা মানে যে খাবার করে সব এইখানকার চাষ করাই পুরো একদম খাবার, মানে একদম পিওর যে জিনিসটা মাটি থেকে তুলে ওরা রান্না করে জিনিসটা পুরো খায়। মানে আমরা যেরকম খাবার বানাতে গেলে বাজার করতে যাই, ওরা কিন্তু এখানে পুরো চাষ করে রেখেছে সব কিছুরই, মোটামুটি এসেনশিয়াল যেগুলো লাগে। তো ওরা এখান থেকেই সব কিছু করে নিতে পারে। আর ওই দিকটা আমাদের টেন্টের থাকার জায়গাটা, আর এই দিকটা হচ্ছে সুইমিং পুল। আর বলে রাখি এই দিকটা কিন্তু বনফায়ারও করা যায়। এখন মোটামুটি টেম্পারেচার যেটা আছে সেটা ওই 25-27 এরকম টেম্পারেচার, মানে খুব একটা ঠান্ডা সেরকম নেই বলতে গেলে। ঠান্ডা যদি লাগে মোটামুটি ওই শীতকালের দিকেই পাবে, বাট এই জুন জুলাই মাসে সেরকম ঠান্ডা নেই। আশা করছি আমরা যখন ওই দিকে দার্জিলিংয়ের দিকে যাব তখন ঠান্ডাটা পাবো। কিন্তু মানে এইখান থেকে যে মানে ভিউটা,
এই দুটো হোমস্টেই মানে দিদি বাহিনীও আর এইখানে ধাত্রী হোমস্টে। সো এই ভিউটা সত্যি মানে অসাধারণ। বিশেষ করে ধাত্রীবাই হোমস্টে থেকে তো মানে দার্জিলিং যেটা আছে অপূর্ব দেখা যাচ্ছে। তো একটু এখন হালকা রেস্ট নিয়ে নেবো, রেস্ট নিয়ে দিয়ে বিকেলবেলা একটু সবাই মিলে গ্যাদারিং করে এনজয় করবো। তো চলো দেখা হচ্ছে। সো বন্ধুরা, তোমরা দেখলেই কীভাবে সূর্যটা সুন্দরভাবে সানসেট হয়ে গেল দার্জিলিং দিকটা করে। তো এখন মোটামুটি 8:30 বাজে আর আমরা সবাই এখন এখানে সুইমিং পুলের পাশে চলে এসেছি। সুইমিং পুলের পাশে এসে সব মজা হচ্ছে, গান বাজনা বাজছে। তো দারুণ লাগছে একটা একসাথে এরমভাবে কাটানো এই নিরিবিলির মধ্যে। এই জায়গাটা এই একটাই হোমস্টে আছে যেটা এটা এই জায়গাটা একটু বলে দিই, এই জায়গাটা হচ্ছে নয়া বস্তি। মানে এটা এতটাই অফবিট যে আমরা যে ড্রাইভার দাদার সাথে এসছি তারা কিন্তু এখানকার লোকাল লোক, বাট তারাও এই জায়গাটার নাম চেনে না। সো সেটাই আমাদের বলছিল। তো এতটাই অফবিট জায়গা, আর এরকম সুইমিং পুলের সাথে এরকম পাহাড়ের এনজয়মেন্ট নিলে এখানে তো আসতেই হবে। আর সত্যি কথা বলতে গেলে এখানকার যে লোকের আতিথেয় আপ্যায়ন যেটা মানে আউটস্ট্যান্ডিং, এত ভালো ব্যবহার এখানকার, আর খাবার দাবার কোয়ালিটি তো বলার মতো নয়, খুব সুন্দর। তো তোমরা এখানে চলে আসতেই পারো একদিন কাটানোর জন্য। যখন তোমরা দার্জিলিং প্ল্যান করছো, দার্জিলিং থেকে এটা মাত্র 28 কিলোমিটার, সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। তো এসে একদিন কাটিয়ে যেতে পারো, মানে গ্যারেন্টি দিতে পারি মাথা নষ্ট হয়ে যাবে, দারুণ লাগবে। তো চলো, এখানে আমার বাবুও চলে এসছে। বাবু কেমন লাগছে বলো, আজকে কেমন সুইমিং পুলে কেমন এনজয় করলে? অনেক মজা করেছে বাবু। তো আশা করছি আজকের দিনের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো আর তোমরা একটা নতুন জায়গা দেখতে পেলে যে এইখানে এসে একটা দিন কাটানো যায়। সো টিল দেন, সাইনিং অফ ফ্রম বিজন বালি। স্টে সেফ, ড্রিম বিগ।